প্লাস্টিক পোড়ানো, কলকারখানার বিষাক্ত কালো ধোঁয়া ও ধূমপান সহ নানা কারণে বিশ্বজুড়ে দূষিত হচ্ছে বায়ু। এতে দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা, ঘটছে মৃত্যুও। এরই মধ্যে বায়ু দূষণ নিয়ে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করল যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন হেলথ ইফেক্টস ইনস্টিটিউট HEI। বুধবার ইউনিসেফের সঙ্গে যৌথভাবে প্রকাশিত স্টেট অব গ্লোবাল এয়ার নামের প্রতিবেদনে বলা হয়, প্রতিদিন বায়ু দূষণের কারণে 5 বছরের কম বয়সী প্রায় 2000 শিশুর মৃত্যু হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, দুর্বল স্যানিটেশন ব্যবস্থা ও সুপেয় পানির অভাবকে পেছনে ফেলে বিশ্বে শিশু মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ স্বাস্থ্য ঝুঁকি হিসেবে জায়গা করে নিয়েছে বায়ু দূষণ। 2021 সালে 80 লাখ মানুষের মৃত্যু হয়েছে শুধু বায়ু দূষণে। অনুন্নত দেশগুলোর শিশুরা বায়ু দূষণের সবচেয়ে বেশি ভুক্তভোগী। উচ্চ আয়ের দেশগুলোর তুলনায় আফ্রিকার দেশগুলোতে 5 বছরের কম বয়সী শিশুদের মৃত্যুহার 100 গুণ বেশি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। বায়ু দূষণের কারণে ফুসফুসে ক্যান্সার, হৃদযন্ত্রের সমস্যা, স্ট্রোক ও ডায়াবেটিস সহ জটিল রোগে আক্রান্তের শঙ্কা থাকে। গবেষণার মূল লেখক এবং HEI এর প্রধান পল্লবী পান্ত প্রতিবেদনে উঠে আসা বৈষম্যের বিষয়টি উল্লেখ করে বলেন, ছোট্ট শিশু, বয়োবৃদ্ধ জনগোষ্ঠী ও মধ্যমায়ের দেশগুলোকে অনেক বেশি ভার বহন করতে হচ্ছে। বায়ু দূষণের প্রভাব নিয়ে ইউনিসেফের উপনির্বাহী পরিচালক বলেন, বর্তমান প্রজন্মের নিষ্ক্রিয়তা পরবর্তী প্রজন্মের উপর ব্যাপক নেতিবাচক প্রভাব রেখে যাচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ।